ও ভাই সাহেব, কি জায়গা দেখুন, জায়গা দারুণ একটা জায়গা দেখুন। পাহাড়ে এসে এরকম ফগি ওয়েদারে ঠান্ডা, তখন হালকা হালকা বৃষ্টি পড়ছে, তার মধ্যে এরকম গরম গরম মোমো দারুণ কিন্তু লাগবে। গ্যাংটক পাহাড়ের বাঁকে লুকিয়ে থাকা মেঘেদের দেশ, যেখানে প্রতিটা মোড়েই অপেক্ষা করে এক নতুন বিস্ময়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫,৪০০ ফুট উঁচুতে অবস্থিত এই শহরটি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, তেমনই এখানকার সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য। আজকের এই ভিডিওতে থাকবে কিভাবে আপনারা কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছাবেন, তারপর শিলিগুড়ি থেকে একদম কম খরচে কিভাবে গ্যাংটক পৌঁছাবেন, গ্যাংটক পৌঁছে কোথায় থাকবেন, আর এখানে লোকাল সাইট সিনই বা কী ঘুরে দেখবেন, তার সাথে সন্ধেবেলার এমজি মার্গ, লালবাজার ঘুরে দেখা, তার সাথে এখানকার সব ট্র্যাডিশনাল খাওয়া দাওয়া, তার সাথে এখানকার সব থেকে বড় শপিং মল ওয়েস্ট পয়েন্ট ঘুরে দেখা, সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের এই গ্যাংটক ভ্রমণের গল্প। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ট্রাভেল ব্লগে। এখন আমি দাঁড়িয়ে আছি কলকাতার ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদহ রেলওয়ে স্টেশনে। আপনি কি একদম খুব কম খরচে গ্যাংটক যাওয়ার প্ল্যান করছেন? এই ভিডিওটা তাহলে আপনার জন্য। আজ আমরা রওনা দিচ্ছি শিয়ালদহ থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। আর এই ব্লগে, এই ভিডিওতে গ্যাংটক আপনারা কিভাবে কম খরচে পৌঁছাবেন, এখান থেকে কিভাবে এনজিপি পৌঁছাবেন, তারপর শিলিগুড়ি থেকে একদম অল্প বাজেটে আমরা গ্যাংটক পৌঁছাবো। তো চলুন, এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 8:39। এখন স্টেশনের ভেতরে চলে যাবো। আর টিকিট অলরেডি কেটে নিয়েছি রেল ওয়ান অ্যাপ থেকে, যেটা আগে ইউটিএস ছিল, এখন রেল ওয়ান হয়েছে। দার্জিলিং মেলে আজকে জার্নি করছি। আর আগে প্রত্যেকবারের মতো আমাদের হঠাৎই প্ল্যান, তৎকালেও টিকিট পাইনি, যার জন্য জেনারেল ক্লাসে আজকে আমরা যাব। তো রেল ওয়ানে টিকিট কেটে নিয়েছি 215 টাকা টিকিট, কিন্তু রেল ওয়ানে টিকিট কাটলে একটু অফার পাওয়া যায়, সেখানে নিয়েছে 208 টাকা। তো মোটামুটি টিকিট কাটা হয়ে গেছে। তো এখন স্টেশনের ভেতরে যাবো। আর জেনারেলে জার্নি করতে গেলে কিন্তু একটু লাইন দিতে হয়। তো চলুন ভেতরে যাবো, লাইন দিই। আর ট্রেন জার্নির সাথে টোটাল তথ্য থাকছে আজকের এই ভিডিওতে গ্যাংটক পৌঁছানো পর্যন্ত। চলুন ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। ভেতরে যাওয়া যাক স্টেশনের। জেনারেলের জার্নিগুলো করতে গেলে কিন্তু লাইন পড়ে প্রচুর। তো অলরেডি ট্রেন আমাদের 14 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তো ভেতরে যাওয়া যাক, দেখি কতটা লাইন আছে, সিট পাবো কিনা সেটাও এখন চিন্তার বিষয়। এই হচ্ছে শিয়ালদহ স্টেশনের বাইরে। চলে এসেছি, এই যে 14 নম্বর প্ল্যাটফর্ম। এখানে দিয়েছে আজকে আমাদের দার্জিলিং মেল। তো চলুন দেখা যাক লাইন কতটা কি আছে। এইখান থেকে লাইন শুরু হয়েছে আর পেছনের দিকে যেতে হবে। যতটা আশা করেছিলাম ততটাও কিন্তু আজকে লাইন নেই। আমার সামনে দেখুন, জাস্ট এইখানে একটু কিছুটা হলো 50-60 জন লাইনে দাঁড়িয়ে আছে। আর এই অবধি লাইন, এরপরে কী হবে বলতে পারছি না এখন পর্যন্ত। কিন্তু অন্যান্য সময় কিন্তু এত কম লাইন থাকে না দার্জিলিং মেলে। দেখা যাক এখন কী হয়। আজকে ঢুকছে আমাদের 14 নম্বর প্ল্যাটফর্মে দার্জিলিং মেল। ঘড়িতে সময় 9:11। ট্রেন আমাদের তার নির্ধারিত সময় শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিল। গ্যাংটক যেতে হলে সবথেকে ভালো শিয়ালদা থেকে রাতের ট্রেন ধরা। শিয়ালদা থেকে রাতে বেশ কিছু ট্রেন এনজিপির জন্য ছাড়ে। সকালের সূর্যোদয় আর দুপাশে চা বাগান দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এনজিপি স্টেশন। তো বন্ধুরা, ফাইনালি নেমে পড়লাম এনজিপি স্টেশনে। আর ঘড়িতে এখন সময় 7:30। এনজিপিতে সময় ছিল 7:50। অনেকটাই আগে আমাদের এনজিপি স্টেশনে ট্রেন পৌঁছে দিল। শিয়ালদা থেকে 573 কিলোমিটার জার্নি করে আমরা পৌঁছে গেলাম এনজিপি স্টেশনে। তো এখন স্টেশনের বাইরে যাব, সেখান থেকে কিছু সকালে টিফিন করব, তারপর এনজিপি স্টেশন থেকে আমরা চলে যাব আমরা শিলিগুড়ি। তারপর সেখান থেকে একদম অল্প বাজেটে অল্প টাকা খরচা করে পৌঁছে যাবো গ্যাংটক। তো চলুন এখন স্টেশনের বাইরে যাওয়া যাক। এই হচ্ছে স্টেশনের বাইরে যাওয়ার রাস্তা, ওপরে ফ্লাইওভার দিয়ে যেতে হবে। তো চলুন যাওয়া যাক। আর এই যে দাঁড়িয়ে আছে দার্জিলিং মেল, এটা কিন্তু আপনার হলদিবাড়ি পর্যন্ত যাবে। তোবারে যখন এসেছিলাম এখান থেকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছিল। আজকে কিন্তু এনজিপি থেকেই মেঘলা ওয়েদার, আর এখানে বেশ ঠান্ডা। মানে এই ঠান্ডা আবহাওয়া দেখেই মনে হবে কিন্তু যে একদম আমরা উত্তরবঙ্গে প্রবেশ করে গেছি। তো চলুন এখন স্টেশনে, না পুরো একদম মেঘে মেঘ, মানে বৃষ্টি হবেই, একদম বৃষ্টি পাবোই।
তো চলুন স্টেশনের বাইরে যাওয়া যাক। এখান থেকে আমরা প্রথমে যেতে হবে আমাদের শিলিগুড়ি। বেরিয়ে গেলাম স্টেশনের বাইরে। আর এখানে কিন্তু স্টেশনটা নতুনভাবে তৈরি হচ্ছে, দেখছেন আমার পিছনে। এই হচ্ছে স্টেশনের বাইরেটা নতুন করে বানাচ্ছে। আর স্টেশন থেকে বেরিয়ে কিন্তু এরকম একটা রেল ইঞ্জিন দাঁড় করানো আছে, দেখুন এখানে। স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি কার পার্কিংয়ে। আর এখানে কিন্তু এলেই আপনারা পেয়ে যাবেন প্রচুর শেয়ার কার। তাছাড়া আপনারা যে এজেন্সির থ্রু বুক করছেন সেখানকার গাড়িও কিন্তু এই পার্কিংয়েই কিন্তু চলে আসবে। তো দেখুন এখানে প্রচুর রয়েছে, দেখুন প্রচুর গাড়ি রয়েছে। এইখান থেকে আপনারা সব জায়গায় যেতে পারবেন, দার্জিলিং, কালিম্পং, গ্যাংটক, সব জায়গার গাড়ি কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো আমরা এখন এখান থেকে ডাইরেক্ট গাড়ি করে যাব না, এখান থেকে এখন যাব প্রথমে শিলিগুড়ি। এখান থেকে ওই ম্যাজিক ভ্যানগুলো পাওয়া যায় শেয়ারে। তো চলুন এখান থেকে এখন যাব শিলিগুড়ি, আর তারপর সেখান থেকে বাসে করে আজকে আমরা যাব গ্যাংটক, একদম কম খরচে। তো চলুন দেখা যাক কোন গাড়িটা যায়, তা উঠে পড়া যাক শিলিগুড়ি যাওয়ার জন্য। শিলিগুড়ি দুজন। এই ম্যাজিক ভ্যানটা করে যাব শিলিগুড়ি। এখান থেকে শেয়ারে 30 টাকা করে ভাড়া পড়বে। তো চলুন, আমাদের দুজন আছি, সামনে আমাদের সিট দিয়েছে, সামনে দুজন, টোটাল কিন্তু 10 জন হলে তবে এই গাড়িটা ছাড়বে। অলরেডি 6-7 জন হয়ে গেছে। তো এখান থেকে শিলিগুড়ি যাব, তারপর সেখানে কিছু টিফিন করে তারপরে আমরা রওনা দেবো গ্যাংটকের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটা বলছে সময় এখন সকাল 8:30। আর চলে এসেছি এনজিপি স্টেশন থেকে শেয়ার গাড়ি করে 30 টাকা ভাড়া দিয়ে চলে এসেছি শিলিগুড়িতে। সামনে কিছুটা এগিয়ে গেলেই তেনজিং নর্গে বাস স্ট্যান্ড। তবে আজকে আমরা আর ওদিকে যাচ্ছি না, আজকে আমরা যাবো যেহেতু গ্যাংটক। তো এখন নেমে পড়েছি, এখন চলে এসেছি এসএনটি বাস স্ট্যান্ডে। এই যে দেখুন এখানে লেখা আছে এসএনটি বাস স্ট্যান্ড। আর এই হচ্ছে সামনে এগিয়ে গেলে কিন্তু এটা বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ডে যাওয়ার আগেই কিন্তু এরকম প্রচুর শেয়ার গাড়ি পেয়ে যাবেন আপনারা গ্যাংটক যাওয়ার জন্য, গ্যাংটক কালিম্পং। তো চলুন স্ট্যান্ডের ভেতরে যাব। আর এখানে কিন্তু প্রত্যেক আধ ঘন্টা ছাড়া বাস আছে। তো গিয়েই প্রথম টিকিট কেটে নেবো। এখন যেহেতু 8:30 বাজে, এই বাসের টিকিটটা পাবো না। 9টার সময় যে বাসটা আছে সেই বাসের টিকিটটা গিয়ে তাড়াতাড়ি করে কেটে নিই। এই হচ্ছে এসএনটি বাস স্ট্যান্ড। এই দেখুন এখানে সব গাড়ি রয়েছে। এই একটা গভর্নমেন্ট অফ সিকিম, এদিকেও বাস দাঁড়িয়ে রয়েছে। আর টিকিট কাউন্টার হচ্ছে এইটা। তো চলুন টিকিটটা কেটে নেওয়া যাক। কপাল খারাপ থাকলে যেটা হয়, বাস স্ট্যান্ডে এলাম, টিকিট কাউন্টারে টিকিট টোটালি সোল্ড আউট হয়ে গেছে। মোটামুটি 10:30 অবধি বাসে সব টিকিট বুক হয়ে গেছে। এখন প্রায় বাজে 9টা ধরুন। এই যে আমার ডান দিকে যে বাসটা দাঁড়িয়ে আছে এটা কিন্তু 9টার বাস। এটাও তো টিকিট নেই। 9:30, 10টা, 10:30 অবধি কোনো বাসের টিকিট নেই। এবার আমাদের এখন ওয়েট করতে হবে। 10:30টায় কাউন্টার খুলবে, 11টার যে বাস আছে সেই বাসের টিকিট দেওয়া হবে। তো এই হচ্ছে কপাল খারাপ থাকলে যা হয়। তো চলুন ওয়েট করি, দেখা যাক 11টার বাসের টিকিট পাওয়া যায় কি না। আর কিন্তু যখন বলেছি একদম কম বাজেটে ট্রিপ করব, তো আমরা আজকে বাসেই যাব। আর বাস জার্নির টোটাল ইনফরমেশান থাকবে, কি সুবিধা কি অসুবিধা সব কিছু তথ্য কিন্তু আজকে দেবো আপনাদের এই ভিডিওতে। তো চলুন এখন ওয়েট করি ঘন্টা দেড়েক মতো, তারপরে আবার টিকিট কেটে বাসে করে আজকে জার্নি করব। এখানে আপনাদের আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, যদি আপনারা এই এসএনটি বাস স্ট্যান্ড থেকে গ্যাংটক যাওয়ার প্ল্যান করছেন বাসে করে, তাহলে কিন্তু আপনারা রেড বাস থেকেও কিন্তু এই গ্যাংটকের টিকিট কেটে নিতে পারবেন, সেক্ষেত্রে সুবিধা হবে। আর এখানে এসে কাউন্টার থেকে টিকিট কাটতে হবে না। যে ভুলটা আমরা করলাম, যে আমরা যদি রেড বাস থেকে আগে টিকিট কেটে নিতাম, তাহলে কিন্তু আমরা 9টা বা 9:30 বাসটা পেয়ে যেতাম। এখন 10:30 অবধি সব বাসের টিকিট বুক হয়ে গেছে, এখন আমাদের ওয়েট করতে হবে। তো আপনারা যদি বাসে করে যেতে চাইছেন গ্যাংটক, তাহলে কিন্তু মেক মাই ট্রিপ অথবা রেড বাসে অনলাইনে টিকিট বুক করে রাখতে পারবেন। এই এসএনটি বাস স্ট্যান্ডে একটা ভালো জিনিস দেখলাম, এই বাস স্ট্যান্ডের সাথে রয়েছে ক্যান্টিন, তার সাথে রয়েছে ওয়েটিং হল। যদি আপনাদের বাস লেট হয় বা ওয়েটিং করতে হয়, তার জন্য কিন্তু রয়েছে ওয়েটিং হল। এই যে দেখুন এখানে কিন্তু বেশ বড় ওয়েটিং হল রয়েছে একটা। এই যে এখানে এই হচ্ছে ওয়েটিং হল, তার সাথে কিন্তু এখানে টয়লেটও রয়েছে, জেন্টস টয়লেট, এদিকে লেডিস টয়লেট। এই যে দেখছেন, কিন্তু এগুলো পে ইউজ, টাকা দিয়ে ব্যবহার করতে হবে, ঠিক আছে। এখানে ওয়েটিং হল আর বেশ বড় এরিয়া ওয়েটিং হলটা। তো চলুন এবার আপনাদের দেখাই ক্যান্টিনটা। এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে। এই যে এসএনটি ক্যান্টিন দেখুন এখানে রয়েছে। এখানে আপনারা সকালের টিফিন বা যে সময় আসবেন, দুপুরের লাঞ্চ বলুন, সব কিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এই যে বেশ বড়। অবশেষে বাস আমাদের এলো
আর 10:30টার সময় টিকিট কেটেছিলাম, 11:30টার বাসটা ফুল হয়ে গেছিলো, 12:30টার যে বাস সেই টিকিট আমরা পেয়েছি। এই যে এখানে বাস দাঁড়িয়ে আছে, এই বাসে আজকে আমরা জার্নি করব। আর আরেকটা কথা, এই বাস কিন্তু এখানে আধ ঘন্টা পর পর চলে, কিন্তু আজকে আমাদের কপালটা খারাপ, যেখানে এখানে যে আর্মিরা রয়েছে, আর্মিদের প্রচুর বাস এখান থেকে তুলে নিয়েছে, যার জন্য এখানে প্রচুর বাস কম আজকে 2-3 দিন ধরে বলছে। তো চলুন, এই হচ্ছে আজকে আমাদের বাস, 12:30টার সময় ছাড়বে। তো টিকিট কেটে নিয়েছি, 240 টাকা করে টিকিট পড়লো। তো চলুন বাসের ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে বাস টিকিট, আর এই হচ্ছে বাসের ভেতরটা। আমাদের আছে 9, 10, 11। ঘড়িতে সময় দুপুর 3:30, আর বাস আমাদের এসে দাঁড়ালো টেরখোলা বলে একটা জায়গায়। এই জায়গাটাতে দাঁড়িয়েছে দুপুরের লাঞ্চ করার জন্য। প্রায় 3:30 মতো বাজে। 1টা থেকে 1টার সময় বাস ছেড়েছিল, 2.5 ঘন্টা জার্নি করে আসার পর বাস আমাদের এই জায়গাটাতে এসে দাঁড়িয়েছে। এখানে আছে দেখুন খাবার জায়গা, এপাশে রয়েছে, এপাশেও দোকান আছে। এই জায়গাতে আপনারা দুপুরের লাঞ্চ করে নিতে পারেন বাস যেখানে দাঁড়াবে। তো আমরা এখানে দাঁড়িয়েছি, এই হচ্ছে আমাদের বাস। 20 মিনিট টাইম আছে লাঞ্চ করার, এরপরে আমাদের বাস যে ছাড়বে তারপরে কিন্তু আর কোথাও দাঁড়াবে না। এইখানেই একটা স্টপেজ, মানে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার যে মানে জার্নি, তার মধ্যে একবারই দাঁড়িয়ে একটাই স্টপেজ। ঘড়িতে সময় 3:20। শিলিগুড়ি থেকে 2.5 ঘন্টা জার্নি করে আসার পর আমরা চলে এসেছি এখন কালিম্পং রোড বলে একটা জায়গাতে, যেখানে আমাদের দুপুরে মানে আর কি লাঞ্চের জন্য বাসটা দাঁড়িয়েছে। সবাই এখানে নেমে খাওয়া দাওয়া করছে। তো আমরা যেহেতু শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে ওখানে ক্যান্টিনে বেশ কিছু খাবার খেয়ে উঠেছি, তো তার জন্য এখানে হালকা ফুলকা জল নিয়েছি, একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, খেলাম। খেয়ে আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়েছি, আমার পিছনে দেখুন তিস্তা নদী বয়ে চলেছে, আর দারুণ একটা ভিউ। নদীর ভিউটা খালি দেখুন, কি স্রোত। তিস্তা নদী তার রূপে বয়ে চলেছে, পিছনে পাহাড়, দারুণ একটা ভিউ। তো ওই জায়গাটায় আমরা এলাম হাঁটতে হাঁটতে। আমাদের বাস কিন্তু অনেকটা ওপরে রয়েছে, তো চলুন সেখানে যাব। গিয়ে আর বেশিক্ষণ দাঁড়াবে না, 15-20 মিনিট দাঁড়াবে বলেছে। তো এই হচ্ছে একটা ছোট্ট মানে সুন্দর একটা জায়গা, আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন জার্নিটা এইভাবে দেখতে থাকুন একদম শেষ পর্যন্ত। তো বন্ধুরা ফাইনালি এসে পৌঁছালাম গ্যাংটকে। ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যে 6:30, আর এসে পৌঁছালাম গ্যাংটকের ঠিক এই শেরে পাঞ্জাব বলে জায়গাটায়। শিলিগুড়ি থেকে 112 কিলোমিটার জার্নি করে এসে পৌঁছালাম গ্যাংটকে। আর এখানে আমাদের সময় লাগলো প্রায় 5.5 ঘন্টা মতো। চোখ মুখের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছেন। তো এখান থেকে এই যে এইখানে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, ফ্লাইওভার ধরে আমরা যাবো এমজি মার্কেট, এই বিল্ডিংয়ের ওপারেই রয়েছে। আর এই এমজি মার্কেটের পাশেই কিন্তু লালবাজার, সেখানেই আজকে আমাদের হোটেল। তো চলুন এখন হোটেলে যাব। তো চলুন যাওয়া যাক। এই ফ্লাইওভার ধরে যাব আমরা, ওভারব্রিজ ধরে। এই ওভারব্রিজ ধরে যেতে হবে, নিচের রাস্তা থেকে আমরা এলাম আর ওভারব্রিজে যাচ্ছি। এসে পৌঁছালাম গ্যাংটকের এমজি মার্গে। এই এমজি মার্গের কাছেই কিন্তু একদম কাছে আমাদের আজকে হোটেল মঙ্গলম রেসিডেন্সি। তো চলুন আপনাদের হোটেলটা দেখাই। তার আগে আপনাদের যে হোটেলের যে লোকেশান সেটা আপনাদের একবার দেখিয়ে দিই। সামনে এমজি মার্গের যে মহাত্মা গান্ধীর যে বড় মূর্তিটা রয়েছে, সেদিক থেকে এসে জাস্ট কিছুটা আসার পরেই এখানে দেখবেন একটা ছোট এরকম ছোট গান্ধী মূর্তি রয়েছে। ঠিক তার গান্ধী মূর্তির উল্টো দিকে এই যে গলিটা দেখতে পাচ্ছেন নিচে চলে যাচ্ছে, এই গলিটাতেই আজকে আমাদের হোটেল। চলুন যাওয়া যাক। এই গলিতেই জাস্ট মিনিট খানেক হাঁটলেই কিন্তু আজকে আমাদের হোটেল।
এই হচ্ছে আজকে আমাদের হোটেল শ্রী মঙ্গলম রেসিডেন্সি, আর এটা হচ্ছে এন্ট্রি গেট। চলুন যাওয়া যাক। এই হচ্ছে আজকে আমাদের রুম, 301 নম্বর রুম। এই রুমে প্রবেশ করে গেলাম, আর রুমে প্রবেশ করেই এখানে রয়েছে কিং সাইজের একটা বেড, যেখানে আপনারা 2 থেকে 3 জন থাকতে পারবেন। তার সাথে এখানে রয়েছে ছোট্ট একটা বসার কাঁচের টেবিল, এখানে একটা জায়গা আছে বসার। তার সাথে ছোট্ট একটা ওয়ার্ড্রপ রয়েছে জিনিসপত্র রাখার জন্য, ইলেকট্রিক ক্যাটেল আমি দেখতে পাচ্ছি এখানে। তার সাথে রয়েছে ছোটো ছোটো এরকম 2টো বসার জায়গা। এখানে রয়েছে বেশ বড় একটা মিরর, খাবার জলের বোতল, কাঁচের গ্লাস। তার সাথে এখানে রয়েছে টিভি আর লাইট তো রয়েছে। তার সাথে এইখানে এই রুমের মেন যে অ্যাট্রাকশান সেটা হচ্ছে এই জায়গাটা। এই দেখুন, পুরো গ্যাংটক শহরটাকে দেখা যাচ্ছে, লাইট টিম টিম করছে। দারুণ একটা ভিউ, সকালে আরও সুন্দর লাগবে। আর যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাবে। তো চলুন এই রুমের এবার ওয়াশরুমটা আমরা দেখে নেবো। এই হচ্ছে এই রুমের ওয়াশরুমে যদি আমি দেখি, এখানে রয়েছে বেশ বড় একটা বেসিন রয়েছে, এখানে মিরর আছে, তার সাথে কিন্তু একজস্ট ফ্যান লাগানো আছে, এখানে গিজার আছে, কোমোট, জলের বালতি, মগ, গরম জলের ব্যবস্থা, শাওয়ার, এখানে জামা টাওয়াল ঝোলানোর, টাওয়াল রাখার জায়গা। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ বড় কিন্তু এই রুমের ওয়াশরুমটা। সারাদিন অনেকটা জার্নি করে এসেছি, তো এখন একটু মুখ হাত পা মানে মুখ চোখের অবস্থা দেখেই বুঝতে পারছেন খুব খারাপ অবস্থা। তো একটু ফ্রেশ হব, খাওয়া দাওয়া করব। তো চলুন খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হই, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। এখন ঘড়িতে সময় হচ্ছে রাত 9:30, আর আমরা বাইরে হালকা ফুলকা খেয়ে নিয়েছি, কারণ আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলে রেস্টুরেন্ট নেই, তাই জন্য বাইরে খাওয়া দাওয়া করলাম। তো চলুন, এখন ঘড়িতে সময় হচ্ছে 9:30, এবার রুমে যাব। সারাদিনের খাটাখাটনি, শরীরে একদম খুবই ক্লান্ত, গিয়ে শুয়ে পড়ছি। আপনাদের সাথে দেখা হচ্ছে আগামী দিন সকালবেলা। তো সবাইকে গুড নাইট জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। গুড মর্নিং ফ্রম গ্যাংটক এমজি মার্গ। এখন আমি বর্তমানে আছি গ্যাংটকে। গতকাল আমরা এসছি, এরকমটা আপনারা জানেন। আর ঘড়িতে সময় হচ্ছে এখন সকাল 8টা, আর এসছি এমজি মার্গে। আমাদের এমজি মার্গের পাশেই এই বাঁদিকে হোটেল আছে। তো এখন বেরিয়েছি সকালে চাটা খাওয়ার জন্য, দেখি এখানে কোথায় চা পাওয়া যায়। এখন ম্যাক্সিমাম দোকানই বন্ধ। তো আজকে পুরো ফগি ওয়েদার, সারাদিনই বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। আর মোটামুটি বেশ ঠান্ডা, মানে খুব ঠান্ডাও নয়, আবার বেশ ঠান্ডা, মানে জ্যাকেট একটা গায়ে দিতে হবে। তো চলুন, এই হচ্ছে সকালের আজকের আপডেট। আজকে সারাদিনটা আমরা এখানে গ্যাংটকে যে লোকাল সাইট সিনগুলো রয়েছে সেইগুলো আজকে আমরা ঘুরে দেখব। তার জন্য আগে আমরা একটা ট্যাক্সি গাড়ির সাথে কথা বলে এসেছি, তো 9টার সময় গাড়ির টাইম দিয়েছে। তো চলুন যাব, গিয়ে গ্যাংটকের সব লোকাল সাইট সিনগুলো ঘুরবো, কত কী ভাড়া পড়ছে, কী সাইট সিন ঘোরাচ্ছে, সব কিছু তথ্য তুলে ধরবো এই ভিডিওতে। চলুন দেখা যাক, সকালের চাটা খাই, খেয়ে তারপর বাকি কথা হচ্ছে। চলে এসেছি একদম এমজি মার্গের সামনে। আর এইখানে চা বলতে মানে পার্মানেন্ট কোনো দোকান নেই চায়ের, ওই একজন বিক্রি করছে। তার মধ্যে দেখুন এখানে একজন চা বিক্রি করছে। কত করে চা? এরকম চা নিয়ে নিয়েছি। এখানে চা 20 টাকা করে নিচ্ছে, কিন্তু গতকাল ওপর একটা দোকান আছে সেখানে কিন্তু 10 টাকা করে চা খেয়েছিলাম। সেই চলুন চাটা খাই। এখানে এরকমই চাটা খাই, খেয়ে কিন্তু আমাদের ঠিক এই জায়গাটাতে গাড়ি আসবে। এই জায়গা, এটা একটা ট্যাক্সি স্ট্যান্ড, এই জায়গাটাতে গাড়ি আসবে লোকাল সাইট সিনগুলো করার জন্য। আপনারা এখান থেকে ট্যাক্সি পেয়ে যাবেন, এই ওপরে চলে যাচ্ছে গাড়িগুলো এই জায়গাটাতে। তো চলুন চাটা খাই, খেয়ে সাইট সিনের জন্য বেরিয়ে যাব। তো বন্ধুরা, ঘড়িতে সময় হচ্ছে সকাল 10টা, আর চলে এসেছি আমরা আমাদের ওখান থেকে একটা গাড়ি ভাড়া করে নিয়েছি। সকালে যে গাড়িটার কথা বলেছিলাম সেটা কিন্তু আসতে অনেক লেট করেছে বলে আমরা একটা অন্য গাড়ি ভাড়া করে নিয়েছি। এই যে আমাদের গাড়ি, এই গাড়ি করেই আজকে আমরা ঘুরে দেখব 10 পয়েন্ট। প্রথমেই চলে এসেছি কিন্তু এখানে সেলস এম্পোরিয়াম বলে একটা এখানে টুরিস্ট স্পট আছে। এখানে মানে এখানকার যে লোকাল যে হস্তশিল্প যেসব জিনিস আছে সেসবগুলো এখানে দেখার জিনিস আছে। তো চলুন এখানে প্রথম যাব, তারপর একটা করে জায়গায় যাব, আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলুন যাওয়া যাক। এখন চলে এসেছি সেলস এম্পোরিয়াম, এই যে আমার ঠিক সামনে। চলুন ভেতরে যাওয়া যাক। আর ভেতরে ঢুকেই কিন্তু এখানে দেখুন, এখানে সব হ্যান্ডমেড, এখানকার যে হ্যান্ডমেড জিনিস সেগুলো কিন্তু সব এখানে আপনারা দেখতে পাবেন। তার সাথে কিন্তু কেনাকাটাও করতে পারবেন। এপাশে রয়েছে এই দেখুন সব ম্যাট রয়েছে। আর এপাশে রয়েছে বিভিন্ন ধরনের ম্যাট, সব এখানে কিন্তু হ্যান্ডমেড। দেখুন এটা হচ্ছে অর্কিডের হ্যান্ডমেড ক্রাফট ডিজাইন অর্কিড। আচ্ছা, অর্কিড ডিজাইনের এখানে হ্যান্ডমেড দেখতে পাচ্ছি।
পরপর রয়েছে। এই দেখুন, এই দেখিয়ে দারুণ একটা জায়গা। এখানে এসে কিন্তু আপনারা ঘুরতে পারবেন। এগুলো বিভিন্ন ধরনের নাম আর বিভিন্ন ধরনের জিনিস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এই দেখুন, পুরো জায়গাটা আপনাদের একবার দেখাই। ধরো এই মিউজিয়ামটা আমাদের দেখা হয়ে গেল, মানে খুব ভালো বলবো না, মোটামুটি একটা ভিউ, মানে একটা জায়গা আর কি ঘোরার। তো আপনারা এখানে এসে ঘুরতে পারেন। তো চলুন আমাদের এবার নেক্সট একটা জায়গায় নিয়ে যাবে বললো, সেটা হচ্ছে ওয়াটারফলস। দেখি ওয়াটারফলসটা কেমন, চলুন যাওয়া যাক। ধরো আমাদের এই জায়গাটা ঘোরা হয়ে গেল, গ্যাংটকে সাইট সিন করছি। তো আমরা কিন্তু আজকে 4 জন রয়েছি। আমরা 2 জন তো এসেছি, অমিতকে সবাই আপনারা চেনেন, অমিতেরও চ্যানেল আছে। তো চ্যানেলের নামটা তোমার বলে দাও অমিত। আমার চ্যানেলের নাম আছে ট্রাভেল শুটার অমিত। তো এই চ্যানেলটাও আপনি দেখতে পারেন, ভালো ভালো দারুণ দারুণ কিন্তু ট্রাভেলের ভিডিও বানাই। তো আমাদের সাথে রয়েছে আরও 2 জন, যেখানে এই গ্যাংটকে এসে আমাদের পরিচয় হয়েছে। তো ওনার হচ্ছে এই যে 2 জন ফ্রেন্ড আমাদের সাথে পরিচয় হয়েছে। এনারাও কিন্তু আমাদের সাথে আজকে এই গ্যাংটকের লোকাল সাইট সিন করছে। তো आप लोग कहाँ से आए हैं? मैं झारखंड से। आप? बिहार से। तो ये गैंगटॉक कैसा लग रहा है? अच्छा है, बहुत अच्छा है। अच्छा है, बहुत अच्छा, बहुत अच्छा तो है। चलिए साथ में हाँ, घूमते हैं। हैं। ठीक। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশন বাকতাম ফলস। দারুণ একটা জায়গা, দারুণ, চারিপাশটা পুরো মেঘে ঢাকা। আর এই কলকাতার পচা গরম থেকে কেন মানুষ ছুটে চলে আসে এই গ্যাংটক দার্জিলিংয়ে, বুঝতেই পারছেন তো। আমার সামনে ওয়াটারফলসটা খালি দেখুন, এই যে দূরে ওয়াটারফলস। এখানে রোপওয়ের ব্যবস্থা রয়েছে। তো চলুন দেখাই আপনাদের। এখানে বিভিন্ন ধরনের খাবার জায়গাও রয়েছে। ওয়াটারফলসটা ওখান থেকে আসছে, এসে এই চলে যাচ্ছে নিচে। ও ভাই সাহেব, কি জায়গা দেখুন, জায়গা সুপার সুপার। কোথায় এসছি কোথায়, দারুণ একটা জায়গা। ও ওয়াটারফলসও দেখুন, দারুণ একটা জায়গা। আর এখানে প্রচুর মানুষ আছে, ঘুরছে। তার সাথে এখানে রাইড রয়েছে, রোপওয়ে। এই যে ওইখান থেকে নিয়ে যাচ্ছে অ্যাডভেঞ্চার জোন, ওখান থেকে একদম চলে এসেছি ওয়াটারফলসের সামনে। দারুণ একটা জায়গা দেখুন, এই দাঁড়িয়ে আছে এখন ওয়াটারফলসের সামনে। এইটার নাম হচ্ছে বাকতাম ওয়াটারফলস। গ্যাংটকের সাইড সিনে কিন্তু এই জায়গাটা আপনারা অবশ্যই ঘুরবেন, দারুণ একটা জায়গা। আমার চারিপাশটা খালি দেখুন। এখানে জিপ লাইন রয়েছে, ওই মাথা থেকে নিয়ে আসছে, আর এইখানে তার করে এইখান থেকে এই পর্যন্ত 100 টাকা করে। আর সেখানে রয়েছে রক ক্লাইম্বিং, এখানে রয়েছে আপনার ট্রেডিশনাল ড্রেস, ওই যে সামনে রয়েছে। আর তার সাথে এখানে কিন্তু প্রচুর খাওয়া দাওয়ার দোকান রয়েছে। দারুণ একটা জায়গা বন্ধুরা। গ্যাংটকের সাইট সিনের মধ্যে 10 পয়েন্ট আমরা আজকে ঘুরছি গ্যাংটকের সাইট সিনে। আর তার মধ্যে এটা আমাদের 2 নম্বর জায়গা। এরপর আরও 8টা জায়গা ঘুরে দেখবেন, স্টক, হনুমান টক, তাসি ভিউ পয়েন্ট, অনেক জায়গা রয়েছে। চলুন ভিডিওটা দেখতে থাকুন, একদম কন্টিনিউ করতে থাকুন ভিডিওটা। চলুন যাওয়া যাক। ওয়াটারফলসের পাশে কিন্তু এরকম সকালে খাবার এরকম অনেক জিনিস আছে, ফ্রুট আছে, মোমো আছে, ফুচকা আছে, চা আছে, যেটা আপনারা পছন্দ খেতে পারেন। তো চলুন আমরা কিন্তু মোমো খাবো। পাহাড়ে এসে এরকম ফগি ওয়েদারে, ঠান্ডা, আমাদের হালকা হালকা বৃষ্টি পড়ছে, তার মধ্যে এরকম গরম গরম মোমো দারুণ কিন্তু লাগবে। তো চলুন জিজ্ঞেস করি এখানে মোমো কত করে। तुम क्या खाओगी? मोमो। सब मोमो खाएंगे, चलो। क्या हुआ? हेलो। नॉन वेज 100 रुपीज़, वेज 70। वो कितना पीस आएगा? आपको 7 पीस। 7 পিস মোমো, ভেজ মোমো 70 টাকা, আর চিকেন মোমো 100 টাকা। তো চলুন, টুরিস্ট স্পট, কিছু করার নেই, খেতে হবে। ওকে, তো চলুন খাওয়া যাক। এই যে দিচ্ছে। अच्छा, ये भेज है, नॉन वेज। नॉन वेज आप दोनों है। ये भी लीजिए, ये फ्रूट क्या है? थैंक यू। ये मेरा आ गया। कितना पीस है? 8 পিস। 8 पीस। ও इसमें 9 পিস, 9 পিস দিয়েছে এতে। তো চলুন খাওয়া যাক। এরকম বাকতাম ওয়াটারফলসের পাশে এই হচ্ছে চিকেন মোমো। দারুণ টেস্ট। পাহাড়ে মোমো খাওয়ার মজাই একটা আলাদা। ওয়াটারফলস দেখে আমরা চলে এসেছি আমাদের 3 নম্বর জায়গা
গুঞ্জাং মনেস্ট্রি। এটা আমরা আরও ওপরে উঠে এসেছি, ওখানে এরকম ওয়েদারটা একদম মেঘলা ছিল, ফগি ছিল। এখানে কিন্তু অতটা সেরকম নেই, একটু পরিষ্কার আছে। আপনার যদি নিচেটা দেখায়, নিচেটা দেখুন মেঘলা। আর এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক গুঞ্জাং মনেস্ট্রির সামনে, এই যে পেছনে গেট, এটা মনেস্ট্রিতে যাওয়ার। তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে মনেস্ট্রিতে যাওয়ার গেট। আচ্ছা, এই মনেস্ট্রিতে যাওয়ার জন্য কিন্তু 10 টাকা করে টিকিট আছে পার পারসন। এই যে এখানে দেখুন, এখানে দেখুন অ্যাডাল্ট 10, চিলড্রেন বিলো 10, মানে আচ্ছা 10 বছরের নিচে বাচ্চা হলে ফ্রি, তার উপরে 10 টাকা করে টিকিট লাগবে। তো চলুন আমরা টিকিট কেটে নিই, টিকিট কেটে তারপর ভেতরে। বন্ধুরা চলে এসেছি একদম মনেস্ট্রির মধ্যে। আর এই হচ্ছে মনেস্ট্রি, দেখুন এই হচ্ছে মনেস্ট্রিটা। এখানে লেখা আছে সিকিম ট্যুরিজম। তো চলুন মনেস্ট্রিটা ঘুরে দেখি। এই চলে এসেছি গুঞ্জাং মনেস্ট্রিতে। এই হচ্ছে মূল মনেস্ট্রি। এই দেখুন, এই হচ্ছে মনেস্ট্রিটা। আর মনেস্ট্রির সামনেটা ঠিক এইরকম দারুণ একটা জায়গা, প্রচুর মানুষ ঘুরতে এসছে। তো চলুন সামনেটা এখন কী আছে দেখি। সামনে কিন্তু একটা ভিউ পয়েন্ট রয়েছে, মেঘলার জন্য এটা অতটা দেখা যাচ্ছে না। চলুন দেখা যাক। দারুণ জায়গা, দারুণ লাগছে। দেখুন পুরো গ্যাংটক শহরটা এখান থেকে পুরো দেখা যাচ্ছে, দেখুন। তো চলুন মনেস্ট্রির ভেতরে যাবো এবার। আর জায়গাটা খুব দারুণ একটা জায়গা। লোকাল সাইট সিনে গ্যাংটকে এত ভালো ভালো জায়গা আছে না, আপনারা গ্যাংটক ট্যুর প্ল্যান করলে এইগুলো কিন্তু অবশ্যই একবার ঘুরে দেখবেন। এই হচ্ছে মনেস্ট্রির মূল প্রবেশদ্বার। চলুন ভেতরে যাওয়া যাক। দারুণ একটা জায়গা ভেতরে কিন্তু। চলুন দারুণ সুন্দর জায়গা, দেখুন। সুন্দর একটা জায়গা। চলুন এর আশেপাশটা কি আছে ঘুরে দেখি। এই পাশটাও থাকার জায়গা, সেরকম কিছু নেই। তবে এই মনেস্ট্রিটা কিন্তু দারুণ একটা জায়গা। আমাদের গ্যাংটক সাইট সিনের 3 নম্বর পয়েন্ট এটা, গুঞ্জাং মনেস্ট্রি। আর কত সুন্দর দেখেছেন, উপর থেকে যদি আপনাদের দেখায়, দেখুন দারুণ একটা জায়গা। এখানে আপনারা ছবি তুলতে পারবেন। তো চলুন, জায়গাটা ঘোরা হয়ে গেল, এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেখানে যাব। মনেস্ট্রি দেখার পর আমরা চলে এসেছি আমাদের 4 নম্বর ঘোরার জায়গা, তাসি ভিউ পয়েন্ট। এই দেখছেন তাসি ভিউ পয়েন্ট। আর এদিকে কিন্তু ওপরের দিকে উঠে যেতে হবে, এখানে প্রচুর দোকান আছে কেনাকাটার জন্য। এই হচ্ছে তাসি ভিউ পয়েন্ট। তো চলুন উপরের দিকে যাওয়া যাক। এটা কিন্তু পুরোটাই সিঁড়ি পথ, ওপরের দিকে উঠে যেতে হবে। যেটা সিঁড়ি থেকে উঠেই কিন্তু এরকম দেখুন দোকান রয়েছে। আর চলুন উপরে যাওয়া যাক। এসছি আমরা তাসি ভিউ পয়েন্টে, একদম ওপরে। এই হচ্ছে তাসি ভিউ পয়েন্ট। দেখুন এখানে অনেক কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, এক এক করে সব ঘুরবো আর আপনাদের দেখাবো। এই হচ্ছে তাসি ভিউ পয়েন্ট, ওপরেও যাওয়া যায়। ঠিক আছে, চলুন এক এক করে সব ঘুরবো। চলে এসেছি তাসি ভিউ পয়েন্টে। এখানে ওয়েদারটা অনেকটাই ক্লিয়ার, মেঘলা নেই। কিন্তু যেটা দেখবো, এই হচ্ছে তাসি ভিউ পয়েন্ট থেকে যে জায়গাটা আমরা দেখবো, পুরো মেঘলা ওয়েদার। কাঞ্চনজঙ্ঘা আজকে আর দেখা যাবে না। আচ্ছা, এখানে কি কি আছে একবার আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখুন, এখানে ভিডিও করার জন্য এই যে সেলফি স্টিক লাগানো আছে, ঘুরবে, আপনারা ভিডিও করতে পারেন। তার সাথে এখানে ট্রেডিশনাল ড্রেস পরে আপনারা ফটো তুলতে পারবেন, তার জন্য ড্রেস এখানে আছে। সেখানে আছে অনেক কটা এখানে দোকান আছে। দেখুন এই ট্রেডিশনাল ড্রেস পরে আপনারা এখানে ছবি তুলতে পারবেন। এই যে দারুণ একটা জায়গা। উপরে উঠবো আমরা, দেখবো উপরে উঠে। এই হচ্ছে জায়গাটা। কিতনা রুপিস লাগতা হ্যাঁ यहाँ কিতনা রুপিস? 100 রুপিস। তো এই ড্রেস পরে ছবি তোলার জন্য 100 টাকা করে। এই যে এখানে বিভিন্ন ধরনের ড্রেস রয়েছে, আপনারা সবাই কিন্তু এখানে এসে ছবি তুলতে পারবেন। আর এটা যদি আপনার ওয়েদার ক্লিয়ার থাকতো, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যেত একদম। তাসি ভিউ পয়েন্ট দেখে আমরা চলে এসেছি লাসা ওয়াটারফলসে। আর এই গ্যাংটকের সাইট সিনগুলো কিন্তু একদম পাশে পাশে। তো চলুন পরে এই লাসা ওয়াটারফলস সেটা দেখা যাক। চলুন যাওয়া যাক। এই যে এখানে লেখা রয়েছে
লাসা ফলস। এখানেও জিপ লাইন রয়েছে, এখানে আপনারা জিপ লাইনিং করতে পারেন। দেখুন। বাহ, এখানে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারবেন, বেশ দারুণ একটা জায়গা। এই যে এখানে ক্যাফেটেরিয়া রয়েছে, এখানে জিপ লাইনিং রয়েছে, এই যে ওপরে দেখতে পাচ্ছেন জিপ লাইনিং। আর এই হচ্ছে লাসা ওয়াটারফলস। চলুন এবার একদম ওয়াটারফলসের সামনে যাওয়া যাক, আর একদম সামনে থেকে দেখবো ওয়াটারফলসটা আমরা এবার। এখানে কিন্তু বেশ বড় বড় পাথর রয়েছে, আর এই এরকম একটা খুব বড় পাথরের মধ্যে লেখা আছে আই লাভ সিকিম। ওপরে প্রচুর ফ্ল্যাগ রয়েছে দেখতে পাচ্ছেন, আর তার সামনেই হচ্ছে এই ওয়াটারফলস। দারুণ একটা জায়গা, আরও সামনে যাওয়া যাবে, তো চলুন দেখা যাক কতটা যাওয়া যায়। আর এখানে কিন্তু খুব সাবধানে আপনাদের যেতে হবে, দেখছেন তো, স্লিপ করে গেলেই কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর বেশি দূর আমি যাচ্ছি না, এখানে গিয়ে সামনে যাওয়া যায়। এই হচ্ছে লাসা ওয়াটারফলস। এখান থেকে আপনাদের সামনের ভিউটা দেখায়, দারুণ একটা জায়গা। তো চলুন এইখানে আর বেশি সময় নেবো না, এরপর আমাদের পরের স্পটে যেতে হবে। চলুন যাওয়া যাক। বন্ধুরা চলে এলাম আমাদের নেক্সট পয়েন্টে। এটা হচ্ছে একটা গার্ডেনের মতো, এই যে দেখুন এখানে আমরা যাবো এখন। কী কী ঘোরার আছে তাড়াতাড়ি ঘুরে চলে আসবো, কেননা আমরা টাসি ভিউ পয়েন্টে অনেকটা সময় নিয়ে নিয়েছি, তো এখানে বেশি সময় নেওয়া যাবে না। চলুন যাওয়া যাক। এই যে এখানে দেখুন ভোট দেওয়া রয়েছে, আর এই হচ্ছে ভেতরে যাওয়ার রাস্তা। এই দেখুন এখানে 30 টাকা করে টিকিট আছে। তো এই গার্ডেনে 30 টাকা করে টিকিট আছে। যদি আপনারা ফুল প্রেমী হন, গাছপালা ভালোবাসেন, তাহলে কিন্তু আপনারা এসে এই জায়গাটা ঘুরতে পারেন। তো আমাদের হাতে যেহেতু সময় নেই, আর ভেতরে অনেক সময় লাগবে ঘুরতে, তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট পয়েন্টে। তো বন্ধুরা গার্ডেন দেখে আমরা চলে এসেছি আমাদের নেক্সট পয়েন্ট, অর্গানিক ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টটাও কিন্তু দারুণ। এখান থেকে দেখুন পুরো গ্যাংটক শহরটাকে দেখা যাচ্ছে, আর এই মেঘলা ওয়েদারটাই না থাকতো না, এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যেত। দারুণ একটা জায়গা। চলুন আপনাদের দেখাই একটু জুম করে পুরো গ্যাংটক শহরটা। এই দেখুন পুরো গ্যাংটক শহরটা এখান থেকে দেখা যাচ্ছে, দারুণ একটা প্লেস। এখানেও কিন্তু এখানে একটা ছোট্ট ফটো তোলার জায়গা রয়েছে। এখানে কেনাকাটার দোকান আছে, তার সাথে কিন্তু আছে এখানে খাবারের দোকান। দেখুন এখানে খাবারের অনেক কিছু এখান দিয়ে পেয়ে যাবেন। তার সাথে রয়েছে এখানে দেখুন ফ্রুট পাওয়া যাচ্ছে। ওই কিতনা করে প্লেট है ये 100 रुपीस। তো এখানে দেখুন এখানে 100 টাকা করে এই ফল আপনারা কিনে খেতে পারেন, একদম অর্গানিক। হ্যাঁ এখানে জিনিসপত্রও কিন্তু একদম অর্গানিক, ঠিক আছে। তো এই জায়গাতে এলে আপনারা এরকম কেনাকাটা করে বা এইসব কিনে খাওয়া দাওয়া করতে পারবেন। তো চলুন এবার আমরা চলে যাবো আমাদের নেক্সট পয়েন্টে। তো বন্ধুরা এবার চলে এলাম গণেশ টক। এই যে দেখুন এখানে গণেশ টক লেখা রয়েছে। এই জায়গাটাও কিন্তু বেশ জমজমাট, প্রচুর দোকানপাট রয়েছে, এখানে প্রচুর গাড়ি এসছে। আমার পিছনে পাইন গাছগুলো দেখুন, দারুণ লাগে দেখতে। আর এই হচ্ছে সামনে গণেশ টক, এই উপরে উঠে যেতে হবে, এটা একটা গণেশজির মন্দির। চলুন যাওয়া যাক। হচ্ছে গণেশ টক যাওয়ার রাস্তা। এই হচ্ছে গেট, আর এই সিঁড়ি থেকে উঠেই কিন্তু এখানে আছে জুতো রাখার জায়গা। এখানে জুতো খুলে আপনাদের মন্দিরে উপরে উঠতে হবে। এই হচ্ছে মূল মন্দির, কিন্তু ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো চলুন বাইরে থেকে আপনাদের দেখিয়ে দিলাম। চলে এসেছি মন্দিরের পিছন দিকে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। দেখুন আমার পাশে এখানে একটা জায়গা আছে, এখানটা আমার হোম যজ্ঞ হয়, পুজোর যে যজ্ঞ হয় সেই জায়গাটা কিন্তু এখানে বেশ প্রচুর ঘন্টা দেওয়া রয়েছে। আর এ পাশটাও কিন্তু বেশ সুন্দর জায়গা, এখানে ভোলেনাথ রয়েছে এই যে, এবং ঠিক তার সামনেই আছে নন্দী মহারাজ। এসে আপনারা পুজো দিতে পারেন। তার সাথে কিন্তু এই জায়গাটা দারুণ জায়গা, কি বলবো বন্ধুরা আপনাদের, দেখুন খালি সুপার জায়গা, সুপার। জয় শিব, জয় শিব, জয় শিব, জয় মা, জয় শিব, জয় ওম শিব, ওম শিব, ওম শিব, ওম শিব, ওম শিব, জয় শিব। হর হর মহাদেব, জয় শিব, জয়।
মন্দির আমাদের দেখা হয়ে গেছে, এবার নিচে নেমে পড়ছি, জুতো পরে নেবো, পরে আমরা যাব আমাদের নেক্সট যে ঘোরার জায়গাটা সেটা। আর মোটামুটি হয়েই গেছে, প্রায় ঘড়িতে সময় হচ্ছে 3টে। এই গণেশ স্টকে কিন্তু প্রচুর খাবার দোকান আছে, দেখুন ফুচকা আছে, এখানে ম্যাগি, চা, ডিম টোস্ট এসব দোকান, তার সাথে অনেক কেনাকাটার দোকান আছে। এই জায়গাতে আপনারা এসে অনেকক্ষণ সময় কাটাতে পারেন। এখানে দোকান আছে, তো একটা দোকানে এসেছি আমরা খাবারের জন্য। দুপুরের প্রায় ঘড়িতে প্রায় 3টে বাজে, তো দুপুরের খাবারের জন্য এখানে চলে এসেছি। এখানে অনেক রকম খাবার যেরকমটা বললাম, তো আমরা এখানে নিয়ে নিয়েছি। দেখুন 1 প্লেট ফুচকা, ব্রেড টোস্ট, আর এখানে সিঙ্গাড়া আছে, সিঙ্গাড়া মানে একটু চাট মতো করে দিয়েছে, 50 টাকা করে প্লেট আছে এগুলো। আর ম্যাগি 50 টাকা আছে, মোমো আছে 60 টাকা, আর 6 পিস না 7 পিস দেবে। তো চলুন এগুলো নিয়েছি, খাই, ঘুরে নিয়ে আমরা চলে যাবো আমাদের হোটেলে, রেস্ট নেবো। বিকেলবেলা দেখা হচ্ছে আপনাদের সাথে একদম এমজি মার্কেট। আমরা এখন চলে এসেছি গ্যাংটকের যত সাইট সিন ঘুরে চলে এসেছি আমরা যেখান থেকে সকালবেলা শুরু করেছিলাম সেখানে। আর আজকে আমাদের গ্যাংটকের সাইট সিন করালো এই দাদা, এনার নাম হচ্ছে রাকেশ ভাই। এনার গাড়ি করে আজকে আমরা সারাদিন ঘুরেছি। তো এনার কাছে জেনে নেবো যে গ্যাংটক সাইট সিন কী কী কিরমভাবে কী ঘুরতে আপনারা পারবেন, কী কী প্যাকেজ আছে सब কিছু। तो भैया बहुत बढ़िया घुमाए हम लोग को सारा दिन, ठीक है। तो हम लोग का जो व्यूअर्स है, तो आप बता दीजिए कि यहाँ पे क्या क्या पैकेज है, क्या क्या कितना कितना पॉइंट है और कितना खर्चा आएगा, ठीक है। देखिए 7 पॉइंट आपको घूमना है तो अलग से पैकेज है वो। 7 पॉइंट 7 पॉइंट का 1500 लगेगा और उसी में पार्किंग ऐड है। और आपको 10 पॉइंट घूमना है तो पूरा 2500 लगेगा, 2500 रुपये। और उसकी उसमें पार्किंग ऐड है, पार्किंग भी उसी में ऐड है। अच्छा। और आपको टाइम मिलेगा 4 घंटा का। 4 घंटा। और जो मतलब फुल डे का अगर कोई बुक करता है तो आप फुल डे का पड़ेगा आपका 3500 35,000। 100 अच्छा 3500 रुपया। वो जो बांगड़ी, वो जो वाटरफॉल्स बोलो ना दूर में है, क्या नाम है उसका? वो पॉन्च जैकरी वाटरफॉल्स हाँ, और वो दिखा देंगे ना अगर फुल डे का रहता है तो? फुल डे करेगा तो वो भी हो जाएगा। वो बाकी তো বন্ধুরা সব আপনারা জানিয়ে দিলাম এই রাকেশ ভাইয়ার কাছ থেকে। তো আপনারা এলে ইনার, তো आपका मोबाइल नंबर बता दीजिए। मेरा मोबाइल नंबर है 7063169137। তো এই নাম্বার আমি স্ক্রিনে এখন দিয়ে দেবো। আপনারা এলে গ্যাংটক যদি লোকাল সাইট সিন করতে চাইছেন তো এই রাকেশ ভাইয়াকে অবশ্যই কন্ট্যাক্ট করবে, সারাদিন খুব ভালো করে ঘুরিয়ে দেয়নি, ঠিক আছে। তো চলুন দেখে এবার আমরা হোটেলে যাবো, গিয়ে দেওয়ার বাকি কথা হচ্ছে। দুপুরে তো সাইট সিন করে আমরা হোটেলে ফিরে গেছিলাম 3:30 থেকে 4টে নাগাদ। তো এখন চলে এসেছি এমজি মার্গে কিছু বিকালবেলা খাবারের জন্য। তো একটা রেস্টুরেন্টে ঢুকেছি, এখানে নিয়ে নিয়েছি এগ রোল। আর এগ রোল এখানে 60 টাকা করে পড়লো। এখানে প্রত্যেকটা খাবারের কিন্তু বেশ দাম। আর তার সাথে নিয়েছি এখানকার একটা ট্রেডিশনাল খাবার তাইফু, সেটা হচ্ছে বেশ একটা বড় মোমোর মতো দেখতে। এটা খেয়ে নিই, তারপর ওটা খাবো, সেটাও কিন্তু দেখাবো, ঠিক আছে। তো মোমোটা, ওই এগ রোলটা এখন খাই। বন্ধুরা এগ রোল তো খেলাম, এবার নিয়ে নিয়েছি এই সিকিমের বা গ্যাংটকের ট্রেডিশনাল খাবার তাইফু। এই যে দেখছেন কত বড়, এটা বড় মোমোর মতো দেখুন। আর ভেতরে স্টাফিংয়ে রয়েছে চিকেন আর ডিম, এগ রয়েছে। তো চলুন এটা দেখবো, কত বড় দেখেছেন, আর বেশ বড় কিন্তু, আর বেশ মানে ওয়েটই রয়েছে, বেশ ভারী কিন্তু। খেয়ে দেখা যাক ভেতরে কী কী রয়েছে। আর এখানে যত খাবার খেলাম এখন মানে গতকাল থেকে, তার মধ্যে এটাই দেখছি একটু ভারী খাবার, মানে খেলে এত পেটটা মোটামুটি সারাদিন ভর্তি থাকে। তো চলুন এই তাইফুটা খেয়ে দেখি কীরকম টেস্ট কী আছে। দারুণ টেস্ট কিন্তু। আর ভেতরটা দেখুন, ভেতরে মোমোর ভেতর যা যা থাকে না সবরে, তার সাথে এক্সট্রা চিকেন আর ডিম রয়েছে। আর এই অমিত কিন্তু অনেক সস দিচ্ছে ভেতরে, এটা ঝাল সস, ওটা লাল সস। আচ্ছা চলুন খাওয়া যাক। মোটামুটি একটা খেলেই পেট ভরে যাবে। ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যে 7টা, আর চলে এসেছি হোটেল থেকে বেরিয়ে আমরা এমজি মার্গে। আজকে কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর, একদম পরিষ্কার ওয়েদার, বৃষ্টি হচ্ছে না। আর এই এমজি মার্গের দৃশ্যটা দেখুন, প্রচুর ভিড়, প্রচুর মানুষ এখানে এসছে, কলকাতা থেকে আরও অন্য জায়গা থেকে এসছে, প্রচুর ভিড়। আপনাদের একবার সামনেটা দেখাই, দেখুন প্রচুর মানুষের ভিড়। আর এপাশেও রয়েছে, সবাই ফটো তুলছে, ঘোরাফেরা করছে। দেখুন দারুণ একটা পরিবেশ এই সন্ধেবেলা গ্যাংটকের এমজি মার্গে। এখন চলে এসেছি গ্যাংটকের এমজি মার্গের, দেখুন লালবাজার, এখানে লেখা আছে ওয়েলকাম টু লালবাজার। এই যে গেট,
আর ভিড়টা খালি দেখুন, প্রচুর ভিড়, প্রচুর পর্যটকের ভিড়। তো চলুন, এখানে প্রচুর জামা কাপড়ের দোকান আছে, খাবারের দোকান আছে, যেগুলো আপনারা এই যে ওয়েলকাম টু লালবাজার। বাপরে বাপ, কি ভিড়! এই লালবাজার মার্কেটে রিজনেবল প্রাইসে আপনারা অনেক কিছু কেনাকাটা করতে পারবেন, যেরকম জ্যাকেট, সোয়েটার, মাফলার, নানা রকম বিভিন্ন ধরনের শাল, বাচ্চাদের সোয়েটার, সব কিছু কিন্তু আপনারা এই লালবাজার মার্কেটে পেয়ে যাবেন। তার সাথে আপনারা ঘুরে নিতে পারেন গ্যাংটকের সবথেকে বড় শপিং মল ওয়েস্ট পয়েন্ট। এই শপিং মলে বেশ বড় বড় নামি দামি ব্র্যান্ড রয়েছে, এই শপিং মলটাও আপনারা ঘুরে দেখতে পারেন। বন্ধুরা, এই গ্যাংটক ভ্রমণের গল্প আজ এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থাকছে কলকাতা থেকে ইস্ট সিকিমের গল্প। তো চলুন, দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন।